সরি সরি, আমি দেখতে পাইনি। ইস, খাবারটা নষ্ট হয়ে গেল। না, আমি আবার বানিয়ে নেব। এক ঝলক যেন মনে হলো মেয়েটা তোমার দ্বারা একটা সামান্য কাজ হয় না, কিচ্ছু করতে পারো না তুমি। গুড ফর নাথিং। তুমি আমার উপরে এমন চিৎকার করছো কেন? চিৎকার করবো না, চিৎকার করবো না। এত বড় একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল, এটা তুমি বুঝতে পারছো না। ওই ওষুধ খাইয়ে আমি বৌদিকে প্রায় পঙ্গু বানিয়ে দিয়েছিলাম। সমস্ত স্নায়ু অসাড় হয়ে গেছিল, একটা নার্ভও কাজ করছিল না। সারাটা জীবন প্যারালাইটিক হয়ে পড়ে থাকতো। আর এই সামান্য ওষুধটা খাবারে মিশিয়ে তুমি খাওয়াতে পারলে না। কি করব কি, আমি তো দিতেই যাচ্ছিলাম, কিন্তু তখন মাঝপথে তখনই আমার হাত থেকে পড়ে গেল। দেখে চলতে পারো না, দেখে চলতে পারো না। কত সহজে ব্যাপারটা হয়ে যেত। ঠিক তাই, কেউ বুঝতেই পারতো না যে ওষুধ মেশানো হয়েছিল। সবাই ভাবতো যে আবার হয়তো অ্যাটাক হয়েছে, যেমন হয় আর কি। সারাটা জীবন পঙ্গু হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে থাকতো। সুভাষ, তুমি আমাকে বলো আমি এখন কি করব? তুমি আমাকে জিজ্ঞাসা করছো, তুমি আমাকে জিজ্ঞাসা করছো তুমি কি করবে? পড়ে যাওয়ার পর আবার ওষুধ মিশিয়ে তুমি খাবার খাওয়াতে পারতো তো। ওষুধটা ফুরিয়ে গিয়েছিল সুভাষ, আমি তো পুরো ফাইলটাই ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। একটুখানি তো ফাইল আমি কি করব বলো? ও পুরো ফাইলটাই মিশে। সুভাষ দা, ঠান্ডা ঠান্ডা, শান্ত হও, মাথাটা ঠান্ডা রাখো। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় খেলা। এই খেলা যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় না, তুমি চাল চালতে একটু ভুল করো, তাহলে কিন্তু তুমি শেষ। আর শুধু তুমি নও, সব শেষ। কিচ্ছু করতে পারবে না, শুধু নীরব দর্শক হয়ে নিজের পরাজয় দেখবে। কি করতে বলছো তুমি? সিম্পল, ইটস ভেরি সিম্পল। ও যেমন আজ গিয়েছিল ঠিক একইভাবে কালকে ও বাড়িতে যাবে, ঘোমটা টেনে কাজের লোক সেজে। আমার খুব ভয় করছে সুভাষ, যে কোনো মুহূর্তে কিন্তু আমি ধরা পড়ে যেতে পারি। ওই বাড়িতে এতগুলো মেয়ে আছে, কেউ যদি আমাকে একবার বলে যে তুমি ঘোমটাটা খুলে মুখটা দেখাও, কি করব তখন আমি সুভাষ? ও বাবা, কি করবে মানে? একটু রিস্ক নেবে। একটু রিস্ক তো নিতেই হবে সুপর্ণা, কারণ রিস্ক না নিলে গেইন করা সম্ভব হয় না কখনো, তাই না? হ্যাঁ, দুজনে মিলে এত বড় সম্পত্তির মালকিন হতে চাইছো, এতগুলো শোরুম, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স। রিস্ক না নিলে কি সেগুলো হাতে আসবে? আসবে না। সুভাষদা, একটা কথা মাথায় রেখো, প্রিয়ম যদি বউ হয়ে এই বাড়িতে ঢোকে, তুমি কিন্তু শেষ। না, আমি শেষ হব না। আমি কিছুতেই শেষ হতে পারি না। সুপর্ণা, তুমি কাল ওই বাড়িতে আবার যাবে। কিন্তু ওষুধটা পাবো কোথায়? ওষুধের ব্যবস্থা আমি করে দেব, ওষুধ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কাল আবার তুমি ওই বাড়িতে যাবে এবং খাবারে ওষুধ মেশাবে। সুপর্ণা, কাল যেন কোনো ভুলচুক না হয়। বৌদি চা খেতে চাইবে তাই বৌদিকে খাওয়াবে, শুধু খাবারে ওষুধটা মেশাতে ভুলবে না। খাবারে ওষুধ মিশিয়ে দিলেই ব্যাস
বৌদি চিরকালের মতো আর নড়তে পারবে না। বিছানায় শুয়ে শুয়েই মরবে। মরবে। কি বলছো কি তুমি? আমি ঠিক বলছিলাম। আমি আমি বলছি আমি মেয়েটাকে চিনি। তুমি মেয়েটাকে চেনো? হ্যাঁ হ্যাঁ, আমি কনফার্ম। ওর ওর ঘোমটাটা যখন উড়লো, খুব চেনা চেনা। আমি আমি ঠিক মনে করতে পারছি না, কোথায় যেন দেখেছি, কোথায়। তোমার চেনা চেনা লাগছে, কিন্তু মেয়েটা যে বললো ওর নাম বাতাসী, ওর 6টা বাচ্চা আছে, ওর বর আছে, সে সংসার চালায়। সর্ষের মধ্যে কিছু একটা ভূত লুকিয়ে আছে। তাহলে তোর মুখটা দেখা দরকার। আচ্ছা, ওকে একবার ফোন করে ডাকি। ওকে যে নিয়ে এসেছে এখানে খাবারটা পড়েছিল না? হ্যাঁ, কিন্তু খাবারের তো ছিটে ফোটা নেই কেন? কি জানি, ওই মেয়েটার হঠাৎ করে এই বাড়িতে আসা, তারপর হঠাৎ করেই প্রিয়মের শাশুড়ি মায়ের খাবারের দায়িত্ব নেওয়া। হ্যাঁ, মম বলছিল মম ওর কাছে রাইস আর স্টু চেয়েছিল, আর ও না সেগুলো একবার শুনে রান্না করতে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু ও যেই জায়গা থেকে উঠে এসেছে তাতে রাইস আর স্টু এর মানে বোঝা কিন্তু ওর পক্ষে সম্ভব নয়, তাই না? কালকের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কালকে আসতে দাও মেয়েটাকে, দেখি ঘোমটার নিচে খেমটাটা কে নাচছে। না না, আমি কোনো কথা শুনবো না। দুপুরে তুমি আমি আজকে একসঙ্গে খাবো, ব্যাস। না না, দেখুন প্লিজ, আমার আজকে একটু তাড়া আছে। আসলে এখান থেকে আমি বড় বাজার যাব, তারপর একটা হোটেলে যেতে হবে, কারণ ইম্পর্টেন্ট কনফারেন্স মিটিং আছে। হ্যাঁ, যাবে, সে নয় পরে হবে, কিন্তু দুপুরে আমরা একসঙ্গে খাবো। আরে বাবা, আমি নিজে আজকে বাজার করেছি। হ্যাঁ, মাছ, মাংস, গলদা চিংড়ি, চিতল মাছ জমিয়ে দুপুরে একসঙ্গে খাবো, কেমন? হ্যাঁ, ওই সঙ্গে ওকে বলতে যেন দুপুরে আজকে খেয়ে যান। হ্যাঁ, কেমন? আর শুনুন, আজকে সবাই মিলে আমরা একসঙ্গে লাঞ্চ করবো। আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাই কবজি ডুবিয়ে খেয়ে যাব। হ্যাঁ, আর তাছাড়া এরপর তো বাড়িতে আবার বড় করে উৎসব হবে। হ্যাঁ, প্রিয়ম ফিরছে বাড়িতে, সারঙ্গরা ব্যানার্জিও ফিরছেন। এ তো বড় খুশির খবর, তাই না? কি শুধু মুখে গল্প চলছে তো? রুচি, আলুর দম, চা কিচ্ছু আসেনি এখনো? আরে টগর, কই গেলি? হলো তোর? হ্যাঁ হ্যাঁ দাদা, হয়ে গেছে, নিয়ে আসছি আমি। বাবা, দেখেছো কাণ্ড? আমার মেয়ে কত বড় হয়ে গেছে, কাজের হয়েছে। হ্যাঁ, আয় আয়, রাখ ওখানে, রাখ। রিক, বসো, রাখ। আপনারাও বসুন।
এসো বসো। বেশ, নাও রে, নাও খেয়ে নাও। এখন আবার এত আয়োজন করেছেন কেন? আরে দাঁড়াও, এখনো তো মিষ্টিটা বাকি আছে। দাদা ওকে এত খাইও না কিন্তু, ও দিন দিন যা মোটা হচ্ছে না, এরপরে কিন্তু ঘটোৎকচের মতন চেহারা হবে। কি হচ্ছে? এই চাটা কেউ সার্ভ করে দে না। আমি করে দিচ্ছি, দাঁড়াও। আজকে আমি রিককে চা সার্ভ করব। তুই সার্ভ করবি চা? আমি রিককে চাটা বানিয়ে সার্ভ করে দিচ্ছি। তুমি রিকের পছন্দ অপছন্দ কি জানো কৌশানী? রিক কোন চা পছন্দ করে, চায়ে মিল্ক নেয় কিনা, চায়ে সুগার নেয় কিনা তুমি জানো? কৌশানী, এসব কি হচ্ছে? কি হচ্ছে সব? ঘরে যাও, ঘরে যাও। কেন আমি ঘরে যাব কেন? হ্যাঁ আমি ঘরে যাব কেন? আমি বাজে মেয়ে বলে? আমি ব্যাড গার্ল বলে? হ্যাঁ, আর ঐশানী গুড গার্ল। হ্যাঁ ঐশানী গুড গার্ল, ও এখানে বসে আড্ডা মারতে পারে, লুচি তরকারি মিষ্টি সব সার্ভ করতে পারে, আমি কেন করতে পারি না? আমি ব্যাড গার্ল বলে? আমি বাজে মেয়ে বলে? হ্যাঁ আমার এই ঘরে কোনো অধিকার নেই? আমার এই ঘরে কোনো অধিকার নেই? হ্যাঁ মল্লিনাথ ব্যানার্জি, মল্লিনাথ ব্যানার্জি, মল্লিনাথ ব্যানার্জি। স্টপ ইট। একদম পাগলামো করবে না কৌশানী, একদম পাগলামো করবে না। তাহলে আমাকে সার্ভ করতে দাও, প্লিজ আমাকে সার্ভ করতে দাও। ও কি পাগল? ও অসুস্থ, ওকে ইমিডিয়েট আপনারা ডক্টরের কাছে নিয়ে যান। ঠিক তাই, ওনার ডক্টরের প্রয়োজন। কৌশানী পিমনি, তুমি এখান থেকে যাও না, প্লিজ যাও না। তুই কথা বলার কে? হ্যাঁ তুই কথা বলার কে? ছোটর মতন থাকবি। আমি রিকের জন্য চা বানিয়ে দেবো, আমি বানিয়ে দেবো, আমি সার্ভ করবো। ঠিক আছে কৌশানী, ঠিক আছে, চাটা তুই বানিয়ে দে। চাটা তুই বানিয়ে দে। দেখো, চায়ে আবার বিষ মিশিয়ে দিও না জানো। কি বলতে চাইছেন? বিষ মিশিয়ে দিও না মানে? এখন থাক না এসব কথাবার্তা। থাকবে কেন ঐশানী? তোমার বাপের বাড়ির লোকেদের সব ঘটনা জানা দরকার। আচ্ছা কি হয়েছেটা কি? আমি না বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। বিষ মিশিয়েছে মানে?
মানে ঐশানীর ভাত কাপড়ের দিনে আপনাদের বাড়ির মেয়ে এই কৌশানী ঐশানীর খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। সত্যিই মেয়েটা অসুস্থ। ভাগ্য ভালো যে ঐশানী সেটা দেখতে পেয়ে গেছিল, না হলে যে কি হতো আমাদের বাড়ির বউটার ভাবতেও পারছি না। পূর্ণিমাসী এখন থাক না এসব কথা, প্লিজ থামো না। কেন কেন থামবে কেন? হ্যাঁ, কেন থাকবে কেন? ঠিক তাই, আপনাদের সমস্ত ঘটনাটা জানা দরকার। রিক, এবার ওকে এই ডালটা দিয়ে ভাতটা মেখে খাইয়ে দাও। আমি খাবো না রিক, আমি খাবো না। ঐশানী তুই খা না, আমি বলছি তো খাবো না। আচ্ছা বেশ, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমার ভাত কাপড়ের ডালে আর মাছের মাথায় বিষ মিশিয়ে দিয়েছিল আমার বোন। তুই কি শুরু করেছিস কৌশানী? কি শুরু করেছিস? বুঝতে পারছি না, তুই এত নিচে নেমে গেছিস। তুই তুই একটা ক্রিমিনাল। দাদা, আমাকে একদম না চোখ রাঙাবে না, একদম রাঙাবে না চোখ। আমাকে এখন রিককে চা সার্ভ করতে দাও। তুই কেন রিককে চা দিলি? হ্যাঁ, তুই কেন রিককে চা দিলি? তার কারণ তুই ওই চাটার মধ্যে মিল্ক অ্যাড করেছিস, সুগার অ্যাড করেছিস, যেটার কোনোটাই রিক খায় না। ও শুধুমাত্র চায়ের লিকারটা খায়, যা তুই জানিস না। তোর পক্ষে জানা সম্ভব নয়, কারণ তুই তোর শালিকা, আমিও স্ত্রী। অনেক হয়েছে কৌশানী, এবার তুমি যাও। হ্যাঁ কৌশানী, তুই এখান থেকে যা, যা এখান থেকে।